বুঝলাম না গোটা আন্দোলনকারীরা কি তাইরি হুজুরের মুরিদ নাকি? বাইরে ভাই তোমরা হুক্কুর যাই করো আন্দোলন সাকসেস কইরা এরপর বাড়ির যাইবা, যাতে এরপরে কেউ বাপ দাদার জোরে চাকরি না পাইতে পারে। মেধাবীরা গোড়ার গাছ কাটবে আর কেউ বাপ দাদার জোরে চাকরি লইব। কে দেশটা কি কেউর বাবার নাকি? এই দেশে গোটা পাওয়ার যোগ্যতা রাখে একমাত্র প্রবাসীদের মাইয়া পোলারা। প্রবাসী ভাই বেড়াদাররা বছরের পর বছর দেশের জন্য যুদ্ধ করতে আছে। হ্যাঁ গোটেই দেশ চলে বর্তমানে, হ্যাঁ গোটেই যেহেতু দেশ চলে, তাহলে গোটা পাইলে প্রবাসীর ছেলে মেয়েরাই পাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কোন আমলে যুদ্ধ করে থুয়ে গেছে, চাকরি পাইলে এরা নাতিপুতিরাই পাবে। আর গুলা কি মানুষ না? কে আর মানুষ কি নাগরিক না? এরা কি চাকরি পাওয়ার দাবিদার না? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার। মুক্তিযোদ্ধার নাতিপুতিরা মানুষ, আর মানুষ কি মানুষ না? আর মানুষের কি চাকরি পাওয়ার অধিকার নাই, দাবিদার না? অবশ্যই মুক্তিযোদ্ধার নাতিপুতিরা এরা যোগ্য হইলে এরা যোগ্যতা অনুযায়ী এরা চাকরি পাবে। যারা দেশটা যুদ্ধ করে স্বাধীন করছে এরা যদি বাচ্চা থাকতো, এরা যদি দেখতো দেশের নাগরিকদের বাদ দিয়ে তাদের নাতিপুতির জন্য কোটা রাখছে, এরা বাচ্চা থাকলেও আল্লাহর কাছে কইতো, আল্লাহ আমাকে তুমি উঠায় নাও। দুবাইয়ের শেখ মেহেরা, যাকে পৃথিবীর সুন্দরী নারী বলা হয়, তাকে নিঃসন্দেহে হার মানাইছে। কেডা হার মানাইলে হের বাড়ি কমবে? আমাদের বাংলাদেশের মিম। কেডা এই মিম? হেরে তো একটু মোর দেখতে মন চায়। ওই দেখ ময়দা তুমি দন্য শেখ মায়ের আর ভাত মারার জন্য। তাকে নিঃসন্দেহে হার মানাইছে আমাদের বাংলাদেশের মিম। এই হালার পো হালারে কেউ দইরা মোর সামনে আনতার বা না, বেশি কিছু করবো না, আর টুনটুনি বরাবর দুইটা টুক্কা দিমু। এত ভালোবাসা গো জান রাখিও আঁচলে। ভাই এই জিনিস কেন আপনি জোড়াইলেন কেমনে? দোলা তুমি দুলি আমি জগৎ বাড়ি দোলে। তুমি বুঝলাম যেমন আপনি এই জিনিসটা জোড়াইছেন, এর জন্যই আমরা ঘুরায় ঘুরাইয়া দেখাইবেন। দোলা তুমি দুলি আমি। না ভাই আপনি গরুই দিন, আপনারা খেল দেখান, আমরা বইয়া বইয়া দেখি দর্শক হিসাবে।